আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, দুটি কাজের বিনিময়ে হলো আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। সেই জায়গায় তারা ক্ষণকাল থাকবে না, নির্দিষ্ট সময়ে থাকবে না। হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব তোমার শেষ হয়ে যাবে, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس وعن شبابه فيما بلاه। পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান একটা কদমও নড়াতে পারবে না। এর মধ্যে এক নম্বর হলো তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কাল সে কোন কাজে ব্যয় করেছে। যৌবনকে কন্ট্রোল করতে হবে যুবক। আমি লক্ষ্য করছি আজকের মাহফিলে অধিকাংশ মাঝামাঝি বয়সের যুবকরা আজকের মাহফিলে এসেছেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যৌবনকে কখনো নষ্ট করা যাবে না, যৌবনকে কাজে লাগাতে হবে। কারণ যুবকের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়া মানুষ ইবাদত করবে কখন? লুঙ্গি তো ঠিক থাকে না। কি কথা কি বুঝতেছেন? লুঙ্গি ঠিক থাকে না, চোখে দেখে না, পা অচল হয়ে যায়, হাত অচল হয়ে যায়, চোখ অচল হয়ে যায়। যুবক, তোমার সব কিছু সচল রেখেছেন কে? আসতে বলবেন না, কে রেখেছেন? এই দুটা চোখ কে দিয়েছেন? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ তাআলা তোমাকে ব্যালেন্স করে সৃষ্টি করেছেন, নন ব্যালেন্স করে বানান নাই। ভারসাম্যহীনতা নিয়ে তোমাকে বানিয়ে দেন নাই, তোমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এত সুন্দর চেহারা দিয়েছেন তোমার, একটু তাকায় দেখো তোমার দিকে, কি সুন্দর করে তিনি তোমাকে বানালেন। এমন সুন্দর করে বানালেন। আল্লাহ আরেক জায়গায় বান্দাকে ডাক দিয়ে, দয়ের আদরের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে গাফেল করে রাখলো, অথচ আমি তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই, সব করে দিয়েছি। দুইটা চোখ দিয়েছি, দুটা ঠোঁট দিয়েছি, এত সুন্দর দুইটা চক্ষু দিলাম টানা টানা। চোখের পেছনে 20 লক্ষ পার্টস দিয়েছি, প্রত্যেকটা চোখের ভিতরে 20 লক্ষ পার্টস। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি চোখের পেছনে 1,70,000 ভেইন দিয়েছি, রক সূক্ষ্ম সূক্ষ্ম দিয়েছি। একটা ভেইন যদি অকেজ হয়ে যায়, তুমি প্যারালাইজড হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। প্রত্যেকটা পার্টসগুলোকে আমি সচল করে রেখে দিয়েছি। মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছেন, আব্দুল মমিন নাম। মালয়েশিয়াতে একদিন গেলাম, বন্ধুর হাতটা চেপে ধরলাম। হাত চেপে ধরার সঙ্গে সঙ্গে দেখি হাতের মধ্যে কি যেন বাজতেছে, মেশিন চলতেছে। বললাম, ভাই এই জায়গায় কে? আমার তো এরকম হাতে এরকম কোনো কিছু নাই। আমাকে সুন্দর করে বুঝাইয়া দিলেন, বন্ধু এই জায়গায় একটা মেশিন লাগানো আছে। কেন মেশিন লাগাইছে বন্ধু? আমার তো মেশিন লাগে না।
বলতেছে আমার ভিতরের একটা মেশিন অকেজ হওয়ার জন্য আর একটা মেশিন আমার লাগাতে হয়েছে, তাও হয় না। কি তোমার কি সমস্যা হয়েছে? বলতেছে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 2টা কিডনি যার চলে গেছে সে তো বোঝে কিডনির কি মর্যাদা। কোটি কোটি টাকার মালিক, কিডনি 2টা নাই। 7 দিন পর পর তিনি হসপিটালে যান ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস করতে হয়, হাতের মধ্যে ইঞ্জেকশন ঢোকায় দিয়া সমস্ত রক্তগুলো বের করে ফেটে ফেটে আবার রক্তগুলোকে ডায়ালিসিস করে আবার দেহের মধ্যে ঢুকায় নিতে হয়। এই যে তীব্র কষ্ট, 7 দিন পর পর এই কাজটা করতে হয়। কি নষ্ট? কিডনি নষ্ট। ডায়ালিসিস মেশিন মানুষ বানাইছি, ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ তাআলা বান্দার কিডনির ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম। আল্লাহর মেশিনটা কত সুন্দর 200 গ্রামে এই বডিতে সেট হয়ে গেছে, আর মানুষ বানাইছে একই কাজ করবে কিন্তু ঠিক মতো কাজ করবে না। তার ওজন কত? 100 কেজি। যদি এমনটা হতো, আল্লাহ যদি আমার দেহটা 80 কেজি বানায় দিয়েছেন, যদি কিডনি যদি 100 কেজি হতো, আমি চলবো না কিডনি নিয়ে চলবো? অসুবিধা হয়ে যেত। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি তোমাকে শুধু বানান নাই, ব্যালেন্স করে দিয়েছেন। কিডনির ওজন 200 গ্রামে রেখে দিয়েছেন। এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত রগ দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট রগ দিয়েছেন, ব্যালেন্স করে দিয়েছেন। আমার কাছে মনে হয় সেদিন এক ডাক্তারের কাছে গিয়ে বসলাম, তিনি চোখের ডাক্তার, চোখ কান গলা এই 3টা সাইড তিনি দেখেন। তিনি আমাকে বোঝায় দিচ্ছিলেন মানুষের চোখ কেমন, চোখের এরিয়াটা কেমন, কানটা কেমন, নাকটা কেমন, গলাটা কেমন। আমার কাছে মনে হলো চোখ কান নাকটা পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চাইতেও বেশি বড়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভুলে থাকো কেমনে? আমি তোমার শিরায় শিরায় সব সময় আমি তোমাকে সার্ভিস দিয়ে যাচ্ছি। একটা সেকেন্ড তোমার কাছ থেকে আমি দূরে রাখতেছি না। আমি আমার রহমতকে গোটা নিলে 1 মুহূর্তের মধ্যে তুমি শেষ হয়ে যাবে বান্দা। সব তো আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। বান্দা তোমার দায়িত্ব হলো তুমি শুধু আমাকে মহব্বত করবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসা মানে হলো সমস্ত হুকুমকে মেনে নেওয়া, সমস্ত বিধানকে মেনে নেওয়া। বান্দা যখন ঈমান আনবে, বান্দা কি বান্দার নিয়মে চলবে না আল্লাহর নিয়মে চলবে? বান্দা কি বান্দার বিধান মানবে না বান্দা আল্লাহর বিধান মানবে? আল্লাহ এই জন্য সূরা আনফালে বলছেন 4টা কাজ করো আমি তোমাকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর হলো যারা ঈমান আনবি। কিন্তু ঈমান তো আমরা এনেছি, ভালো কথা। কেউ তো আমরা এখানে বলবো না আমার ঈমান আনি নাই। ঈমান ঠিক এনেছি, কিন্তু আমরা ঈমানের যে সঠিক কাজগুলো সেই কাজগুলো আমরা করতে পারছি না। ধরুন মাহফিল এসেছেন, সবাই বাড়ি থেকে যখন বের হয়েছেন, গাড়িতে চড়েছেন, সেই গাড়ি চলেছে রাস্তায় বাম পথে না ডান পথে? বাম দিকে আসছেন না ডান দিকে আসছেন? বাম দিকে আসছেন। আমিও বাম দিকে আসছি। যত বড় পীর হোক না কেন, এই দেশে চলতে গেলে কোন দিকে চলতে হবে? বাম দিকে চলতে হবে। 1000 দরবার বানান আপনি, 1000 মসজিদ বানান, বাম দিকে আপনি চলা বন্ধ করতে পারবেন না। কারণ এদেশের যে ট্রাফিক আইন আছে, এই ট্রাফিক আইন মানতে গেলে আপনাকে বামই চলতে হবে, নচেত কি খেতে হবে? মামলা খেতে হবে। ডানে কেন চলো? আপনি যদি বলেন আমি আল্লাহর আইন মানি, ওই জায়গায় কিছু কুলাবে না, তখন আপনার কোনো কথা নাই। গাড়ির কাগজপত্র নিয়ে বলবে যা, মামলা দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, 1000 চেষ্টা করো আপনি আল্লাহর আইনকে মানতে পারবেন না। কারণ যখন সমাজে একটা আইন চালু হয়, সেই জায়গায় আপনি আল্লাহর আইনকে আপনি সেখানে বলবৎ করতে পারবেন না। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? বলেন। এখন ওয়াজ শুরু করলে তো গায়ে লেগে যাবে। এখন বলবো
বলবো? ভোলায় তো সুদ নাই। আচ্ছা ঠিক আছে, কেউ যেন ওঠেন না মাহফিল থেকে। যিনি উঠবেন ভাববো ওটাই সুদ খায়। খুব সাবধান। এই বসেন। এটা মানে আলোচনার সাবজেক্ট বুঝে একটু ওঠেন, তাই না? এখন তো সুদের কথা হচ্ছে। বসেন। সুদের কারবার আছে না নাই? সুদের মহাজন কে ছিল? এই তো ফাইন উত্তর দিয়েছেন। সুদের মহাজন ছিল আবু জাহেল। কে বলেন? আবু জাহেল। এটা জাহেলি প্রথা। ডাবল ডাবল তারা সুদের কারবার করতো। আদআফাম মুদাআফা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। চক্রাকারে সুদ খেও না। কার কথা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন রিবাকে, সুদকে। কিন্তু আমার দেশে হারাম চালু, হালাল বন্ধ না। ওটা মানে আঞ্জুমানে মফিদুল ইসলাম। কথা বলছেন নাই? যাকাত দিলেও জানা দিলেও তা যাকাতের ব্যাপারে কোনো আগ্রহ নাই, যাকাতের ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন সেখানে কিসের ওয়াজ করেছেন? নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো নামাজ আছে যেখানে, যাকাত নাই। তাহলে কি আছে? নামাজ আছে যেখানে, রোজা আছে সেখানে। কি আছে? ইসলামের বেনা হলো 5টা। হাদিসের ধারাবাহিকতা অনুযায়ী বুনিয়াল ইসলাম আলা 50। ইসলামের বেনা হলো 5টা। 1 নম্বর হলো বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান। রোজা হলো 5 নম্বরে। সেই রোজাটা কি নিয়ে আসছে কয় নম্বরে? 3 নম্বরে। আরে 3 নম্বরের যাকাতটা নিয়ে গেছে কয় নম্বরে? কালেমা, নামাজ, রোজা, হজ। দেখছেন কি কথা? কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? আমরা কি সুবিধা 5টা বেনা কি আমরা ঠিকই মেনেছি, কিন্তু একটু উল্টা পাল্টা করেছি। হাদিস বলতেছে এক, কোরআন বলতেছে এক, আমরা বলতেছি বাংলায় উত্তর দিচ্ছি। ইসলামের ভিত্তি হলো 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ। 4টা করতে করতে 5 নাম্বারটা বাদ। 5 নাম্বারটা কি? বাদ। কিন্তু আপনি বিল্ডিং করতেছেন। এই যে এই জায়গায় একটা বিল্ডিং হয়েছে, এই যে কলামগুলো দেখতেছেন 20-25টা স্কুলের কলাম, মাঝখানের যে পিলারগুলো আছে, ইঞ্জিনিয়ার যারা তারা ভালো বুঝবেন। মাঝখানের পিলারগুলোর ভিতরে রডের পরিমাণ কেন? বিল্ডিংয়ের লোড সাইডে বেশি হয় না, মাঝখানে বেশি হয়? মাঝখানে বেশি হয়ে যায়। এই মাঝখানের লোড কি ভারসাম্যকে রক্ষা করার জন্য ইঞ্জিনিয়াররা মাঝখানের কলমের ভিতরে রডের পরিমাণ বাড়ায় দেন, মোটা রডগুলো দিয়ে দেন। ইসলামের বেনা হলো 5টা, কালেমা, নামাজ, যাকাত, এরপরে হজ, এরপরে রোজা। এই 5টা। মাঝখানের পিলার কোনটা বলেন? যাকাত। এখানে কয়টা আঙ্গুল বলেন? সবচেয়ে বড় আঙ্গুল কোনটা বলেন? মাঝখানেরটা। আমার ভাইয়েরা, মাঝখানের পিলারে রড বেশি লাগি, মাঝখানের পিলারে মজবুতির দরকার হয়। আল্লাহ তাআলা 5টা পিলারে দিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন। 5টা পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এর মধ্যে মাঝখানেরটা হলো যাকাত। ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়াররা করছে কি? সেই প্ল্যানটা নিয়ে গেছে 5 নম্বরে। থাকে নাকি কণ্ঠ? থাকে? থাকে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলে ইনশাআল্লাহ। যে নামাজি নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ হবে না। হবে না নামাজ। বিল্ডিং ধসে পড়বে। বিল্ডিং কি হবে? ধসে পড়বে। ইসলাম আংশিক মানার নাম নয়। এই ফতোয়া আমার নয়, আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দিচ্ছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। তা যদি না মানো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া।
দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, মায়ের খাবা, দরিদ্র হয়ে যাবা, বিশ্বের দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো হাত পাতবা। হচ্ছে না? মুসলমান তাই করতেছে না? লাঞ্ছিত হবে, মায়ের খাবে, তোমার সম্মান বেইজ্জত হয়ে যাবে। আর আখিরাতের জিন্দেগিতে হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা ইসলামটাকে মানবো 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 16 আনা। ট্রেন যাবে ঢাকা, বরিশাল গিয়েছেন, অথবা আপনি নোয়াখালী থেকে আপনি যাবেন ঢাকা, কি বলে ইলিশা ঘাট থেকে আপনি চলে গেছেন মুজু চৌধুরীর কি ঘাট চলে গেছেন। ভোলার ভাষা দেখে মনে হয় লক্ষ্মীপুর, কিছু বুঝি না, এটা বরিশালও না নোয়াখালীও না। বলি আলহামদুলিল্লাহ, তাই না? যে 2 জায়গার মিশ্রণ আছে, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভাষা হলো নোয়াখালী, বিভাগ হলো বরিশাল, ঠিক আছে না? আপনি যাবেন নোয়াখালী থেকে, আপনি ট্রেনে চললেন, কুমিল্লা হয়ে আপনি ঢাকা যাবেন। সেই ট্রেনের চাকা হলো 50টা, 50টা চাকার মধ্যে যদি একটা চাকা যদি বিকল হয়ে যায়, সেই ট্রেনের ড্রাইভার কি ট্রেন চালু করবে নাকি? করবে না। একটা চাকা নষ্ট হয়ে গেছে, বাকি 49টা চাকাই বিকল হয়ে পড়লো, কারণ ওই একটা চাকা সব চাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, একটা বিশাল অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারে। এই জন্য ওই চাকাকে না ঠিক করা পর্যন্ত যেমন 49টা চাকাটা বিকল হয়ে পড়ে, ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, রাজনীতির চাকা, রাষ্ট্রনীতির চাকা, অর্থনীতির চাকা, চুক্তিনীতির চাকা, বন্দিনীতির চাকা। সমস্ত চাকাগুলোকে আপনি যদি না সচল করে যদি একটা চাকা 2টা চাকায় চালু রেখে যদি সব বন্ধ করে দেন, ট্রেন কিন্তু ঢাকা যাবে না। যেমন আপনি ওই ট্রেনে চড়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? পুরোপুরি ইসলামকে মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। কার হুকুম এটা বলেন? আসতে বলবেন না, কার হুকুম? আমেরিকার লোককে আল্লাহকে মানে না? মানে। তারা আল্লাহকে বিশ্বাস করে। আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম, আব্রাহাম কার নাম বলেন? নবীর নাম ইব্রাহিম। ডেভিড বেকহাম, দাউদ, নবীদের নামও আছে তাদের জীবনে। এরকম বহু খ্রিস্টানদের নাম নবীর নামে আছে। এরকম করে বেনিয়ামিন নামে ইহুদিদের নেতা আছে, বেনিয়ামিন নেতানিয়াহু, আছে না নাই বলেন? আছে। ওরা নবীও মানে, আল্লাহও মানে, কিন্তু মানতে গিয়ে আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেইভাবে মানে না। খ্রিস্টানরা কি বলে? তাদের বিশ্বাস হলো, কোরআন বলছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। কোন ঈমান থাকলো? আল্লাহকে মানছে কিন্তু লাগাই দিছে একটা প্যাঁচ। আবার নাসাররা বলে, কি বলে? নাসাররা বলে মাসিহ হলো আল্লাহর ছেলে, ঈসা হলো আল্লাহর বেটা। জোরে করেন নাউযুবিল্লাহ। এটা তাদের মনের কল্পনার কথা, কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো কিছুই নাই। তারা বলে ফেলে যা মনে আসছে। আমার বন্ধুগণ, আল্লাহর কি কোনো সন্তান আছে নাকি? আল্লাহর কোনো পরিবার আছে নাকি? আল্লাহর পরিচয়টা একসঙ্গে সবাই মিলে চিৎকার মেরে মেরে বলুন, আল্লাহ খুব খুশি হয়ে যাবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি সূরা বলেন? কি সূরা? অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে।
আছে না নাই? এই জন্য নামটা আমি বলে দিলাম। এই সূরাটা মুখস্থ করবেন। সূরা ইখলাস যার মুখস্থ আছে, গোটা 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ তার মুখস্থ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ। 3 ভাগের 1 ভাগ কি? তাওহীদ। সূরা ইখলাসটা হচ্ছে তাওহীদ। সূরা ইখলাসটা কি? তাওহীদ। এক সাহাবী শুধু প্রত্যেকটা ওয়াক্ত ইমামতির দায়িত্ব নিয়েছেন। তিনি সূরা ইখলাস দিয়ে নামাজ ধরেন, ইখলাস দিয়ে শেষ করেন। মুসল্লিরা গিয়ে রাসূলকে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম দিলেন ইখলাস ছাড়া কোনো সূরাই পারে না। আমার নবীজি বললেন, সাহাবী শোনো, শুনলাম তুমি নাকি শুধু ইখলাস দিয়ে নামাজ পড়াও, এর কারণটা কি? তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াই আমার কাছে মনে হয় সূরা ইখলাসের চাইতে সুন্দর সূরা আমার চোখে আর পড়ে না, এই জন্য সূরা ইখলাস পড়ি। রাসূল বলেন, শোনো সাহাবী, তোমার নিয়তটা সহি আছে, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবার আগে আমরা আল্লাহকে চিনব, আল্লাহকে জানার চেষ্টা করব, আল্লাহকে মহব্বত করার চেষ্টা করব, আল্লাহর আইন কানুনকে মানার চেষ্টা করব। ঈমানটাকে আমরা শিরিক মুক্ত রাখব। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি। ওযু ভঙ্গ কেমনে হয়? ওযু ভঙ্গের কারণ কয়টা? এই সবাই বলে ফেললেন, সবার জানা আছে বলে সবাই বলতে পারলেন। ওযু ভঙ্গ হয় কখন? ঘুমিয়ে পড়লে, পেশাব করলে, পায়খানা করলে, রক্ত গড়ে পড়লে, এরকম ভাবে 7টা কারণ আছে। কিন্তু ঈমান ভঙ্গ হয় কেমন? কেমন করে ঈমান ভঙ্গ হওয়ার কারণগুলো কি সবার কি আমাদের জানা আছে নাকি? জানার দরকার আছে না নাই? শুনবেন? আগ্রহ আছে? আগ্রহ আছে? জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 4টা কাজ করব আমরা। আল্লাহর দফতর থেকে সার্টিফিকেট নেব মুমিনের। আল্লাহ যদি আমাকে সার্টিফিকেট দিয়ে দেন, আল্লাহ 2টা পুরস্কার দিবেন। সার্টিফিকেট পাবি, 2টা পুরস্কার পাবি। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, ক্ষমা পাবি, জান্নাত পাবি। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমাও হবে তোমার, জান্নাত হয়ে যাবে তোমার। জান্নাত আমি তোমার জন্য বানিয়ে রেখেছি বান্দা। জান্নাতের মধ্যে সব কিছু পাবেন আপনি। আল্লাহ তাআলা সেখানে 4টা নহর রাখবেন। কয়টা নহর রেখেছেন? 4টা। মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর। আল্লাহু আকবার বলেন। এরকম জান্নাতের বয়ান একদিন করতেছিলাম, সামনে থেকে এক বুড়া চাচা, ঠোঁটটা কালো, দাঁড়ায় বলে, হুজুর, জান্নাতের মধ্যে এত বর্ণনা আপনি বললেন, হুজুর ওর মধ্যে কি বিড়ি টিড়ি নাই? কি চিন্তা ধরে গেছে চাচা, যে যে জগৎ নিয়ে থাকে। বললাম, চাচা আপনার টেনশন কেন? কি বাবা, বিড়ির টান না দিলে আমার ওয়াজি মনে হয় না। আছে না এরকম? আছে না নাই? এরকম বহু লোক নেশাক্রান্ত আছে, যারা বিড়ি না খেলে 3 বেলা ভাত দিবেন না, বিড়ি দিবেন খুব খুশি। না বাবাজি, ইমানদার বদনেশার কাছে যাবে না, ইমানদার কোনো বদনেশার কাছে যাবে না। যে পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাহু ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। পাপ তুমি করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যে বিড়ি খাবে তার ঠোঁটটা কি হবে? জোকের মতো। কিসের মতো বলেন? জোকের মতো। পাপ আপনি করবেন, পাপ আপনার চেহারায় ফুটে উঠবে। যে মদ খাবে, যে মদ্যপান করবে, তার কি লাল হবে বলেন? কি লাল হবে? চোখটা লাল হয়ে যাবে। তার চোখ বলে দেবে সে মদখোর। সে কি খোর বলেন? মদখোর। তার মধ্যে চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। মদ্যপান করবে, তার চোখ লাল হবে, লিভার পচে যাবে, বডি শেষ হয়ে যাবে। যে স্মোকিং করবে তার লিভারটা পচে, লাংসটা শেষ হয়ে যাবে। কারণ পাপ তাকে সমস্ত কিছুকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, সব তাকে পাকড়াও করে ফেলবে। এই জন্য যার জীবনে পাপ যত কম, রহমত তার উপরে বেশি। কিন্তু কেউ বলতে পারবে না আমি পাপ মুক্ত। পাপ সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু পরিকল্পিত কোনো পাপ কাজে যাওয়া যাবে? আসতে বলবেন না, যাওয়া যাবে? প্রায় প্রশ্ন করে আমাদের, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে।
এরকম আছে না নাই বলেন? আছে। বিড়ি খাওয়া যাবে কি যাবে না এটার জবাব তো আমরা ভালো করে দেবো না, দেবে হলো ডাক্তার। ডাক্তার কি বলবে? বিড়ি বেশি করে খান বলবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ নিজে বলছেন। তো বিড়ি খেলে কি উন্নতি হয় না ধ্বংস হয়? উন্নতি হয় না ধ্বংস হয়? ধ্বংস হয়। কি হয়েছে? রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর আপনাকে ওয়াজ করতে আসছি, কোরআন থেকে কতক্ষণ, বিড়ি নিয়ে কতক্ষণ কেন, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ? কয়টা কাজ বলেন? সার্টিফিকেট দিবেন কে? পুরস্কার কয়টা? একটা কি? ক্ষমা, আর একটা জান্নাত। একটা ক্ষমা, আর একটা কি? জান্নাত। এক নম্বর গুণ হলো, এক নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো। ক্যান্সারওয়ালা, রোগমুক্ত না রোগযুক্ত? রোগমুক্ত ঈমান, যেন কোনো অসুখ না থাকে সেই ঈমানের। ঈমান যেন নষ্ট না হয় এমন জাতীয় কোন আমল করা যাবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে যে জুলুম দিয়ে যারা আচ্ছাদন করবে না, জুলুম আই শিরক, জুলুম যার নাম শিরিক তার নাম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক যে করবে না, জুলুম যে করবে না, যে ঈমানটাকে ফ্রেশ রাখবে, এই বান্দাই নিরাপত্তা পেয়ে যাবে। এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের এক নম্বর ক্যান্সার হলো শিরিক করা। এক নম্বর ক্যান্সার কি বলেন? শিরিক করা, জুলুম করা। জুলুম করাও কিন্তু শিরিকের ব্যাপার। জুলুম মানে হলো যে জিনিস যে জায়গায় থাকা দরকার তা না রেখে অন্য জায়গায় রেখে দাও, এটা হলো জুলুম। ধরুন আলেমদের থাকার কথা তাফসীরের মাহফিলে, তাদেরকে জেলখানায় থাকা কি মানায় নাকি? এটা কি? আরো জোরে, আরো জোরে। কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীরের স্লোগানও দিতে দেবে না আমাদের, জানেন? কে বা কারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে? নাস্তিক পাড়ার নাস্তিকদের ঘুম হচ্ছে না। নারায়ে তাকবীরের স্লোগান কেন জনসভায় দিতে হবে? যারা নারায়ে তাকবীরের স্লোগানকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে, তাদের জন্ম হয়েছে কোন জায়গায়? আজানে হয়নি? আজানে হয়নি? আজানে হয়নি? জন্ম হয়েছে কি শুনে? জন্ম হয়েছে কি শুনে? আজান শুনে। মসজিদের আজানে আল্লাহু আকবার আছে না নাই? যে নারায়ে তাকবীরের স্লোগান আজানে খুঁজে পাওয়া যায়, নামাজে খুঁজে পাওয়া যায়, রুকুতে পাওয়া যায়, সেজদায় পাওয়া যায়, নামাজ শুরু করতে পাওয়া যায়। যেই তাকবীরের আওয়াজ মৃত্যুর পর আমরা যখন কাফন দাফন হবে, আমার লাশ যখন সামনে নেওয়া হবে, সেই সময়ও আমাকে সামনে রেখে দোয়া করা হবে। তার চারটা তাকবীর হবে কি আওয়াজ দিয়ে? আরো জোরে বলেন। তাহলে যে তাকবীর জন্মে লাগে, মৃত্যুতে লাগে, নামাজে লাগে, আজানে লাগে, সমাজে যে সেই তাকবীরকে যারা বন্ধ করতে চায় তাদের ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সব মানব, ধৈর্য ধরব আল্লাহ এবং রসুলকে নিয়ে। আল্লাহর নাম এবং রসুলের নামকে যারা দাবিয়ে রাখতে চায় ওদের জিহ্বা আমরা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে। মুসলমান ইতিহাস এটাই
মুসলমানদের ইতিহাস এটাই, মুসলমান বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। মুসলমান সামনে এগিয়ে যাবে, পিছনে ফিরে তাকার সময় রাখে না। সামনে কদম মজবুত করব আমরা, আর দোয়া করব আফরিকা আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা। দোয়া করে মসজিদে হুজুর, মুসল্লিরা কয় আমিন, কিন্তু এদিকে কোনোদিন রাস্তায় নামিই নাই। ওয়া সাব্বিত আকদামানা, তুমি আল্লাহ আমার কদমটাকে মজবুত করো, কিন্তু সামনে একটা গন্ডগোল দেখলে মারি পিছনে দৌড়। এদিকে রব্বানা আফরিকা আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা। কথার সঙ্গে কাজের কোনো মিল আছে? কথার সঙ্গে কাজের কোনো মিল আছে? কথা বলবো? কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈমান আনবো আমরা, জীবনের মধ্যে কোনো ভেজাল নাই, এমন ঈমান আমরা আনবো। নারায়ে তাকবীরের স্লোগান যে দল দিতে বাধা দেয় ওই দলই করা হারাম, ঠিক কিনা? যে দল ইসলাম নাই সে দল আমরা নাই। ইসলাম আছে আমরা আছি, ইসলাম নাই ক্লিয়ার হিসাব। কারণ মরার পরে তুই আমারে কিছু করতে পারবি না। মরার পর আমাকে লাগবে কাকে? আমাকে লাগবে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। লাস্ট আয়াত ইন কুনতুম, এটা আয়াতটা বের করেন। তুমি তোমার আনুগত্যের ক্ষেত্রে যদি আমিরের মধ্যে যদি কোনো বৈপরীত্য দেখো, আল্লাহ এবং রসুলের শানে এটা প্যাঁচ লেগে যাচ্ছে, তখন তুমি ঘুরে যাবে কয়জনের দিকে? দুইজনের দিকে, আল্লাহ এবং রসুলের দিকে। ওই নেতার দিকে যাওয়া যাবে? কার কথা? আল্লাহর কথা। আমার দিকে তাকান। তাহলে ঈমান এনেছি যখন, ঈমানটাকে আমরা ফ্রেশ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি যখন, নামাজ এক ওয়াক্ত কাজা করব না। রাজি আছি তো? ফজর নামাজ হবে, জোহর নামাজ হবে, আসর নামাজ হবে, মাগরিব হবে, এশা হবে। নামাজ আমাদের শুক্রবার না 5 ওয়াক্ত? নামাজ আমাদের শুক্রবার না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেক কথা আছে, আরো 2 টাকা, আরো 3টা আমল আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো ওয়াহাজারু, যারা হিজরত করবে। যারা কি করবে? হিজরত করবে। আমি শুরু করেছিলাম দুর্ভিক্ষ 2023 সাল কিসের বছর? দুর্ভিক্ষের বছর। দুর্ভিক্ষ কখন হয়? দুর্ভিক্ষ হলো জি হ্যাঁ, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। জি ঠিক আছে সম্মানিত ভাইয়েরা। তাহলে দুর্ভিক্ষ হওয়ার কিছু কারণ আছে না নাই? 1 নাম্বার, সমাজে যখন জেনার পরিমাণ বেড়ে যাবে। জেনা এখন কমছে না বাড়ছে? মদের পরিমাণ বেড়ে যাবে, কমছে না বাড়ছে? বলেন। নৃত্য পরিবেশন বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, এগুলো কি কমছে না বাড়ছে? বাড়ছে। গত শুক্রবারে ভারত থেকে বলিউডের এক অভিনেত্রীকে দাওয়াত করছে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য। শুক্রবারে দোয়া কবুলের জন্য সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবার। 7 দিনের সেরা দিন কোনটা? জুমাবার। জুমাবারের সবচেয়ে উত্তম মুহূর্ত দোয়া কবুলের হলো আসর থেকে মাগরিবের ভিতরে। আর ওই সময় আমার দেশে আকাম কুকাম কম হয় না বেশি হয়? চলো একটু আড্ডা মারি, ছুটির দিন আছে না নাই? আচ্ছা, কি হলো? নিয়ে আসলো ভারত থেকে, নিয়ে এসে সে নৃত্য পরিবেশন করবে, স্টেজ শো করবে, টিকিট কাটলো আমার দেশের উম্মতে মুহাম্মাদি কিছু, বোঝেন নাই? হ্যাঁ, 20,000 টাকা 15,000 টাকার টিকিট কাটলো। টিকিট কেটে দেখতে গেছে তার নাচানাচি, উনি আবার নাচেন নাই, না নাইচা দেশ থেকে চলে গেছে। এখন টিকিট যারা কাটছে তারা বলে আমাদের জীবনটাই বৃথা, টিকিটটাই মার, নাচ দেখলাম না। তুই অন্য মহিলার নাচ দিবি, তুই তোর বইয়ের নাচ দেখ, ঠিক কিনা? তোমার বইয়ের নাচ তুমি দেখবা,
তুমি তোমার বউকে দেখতে পাবে, তুমি তো অন্যের বউকে দেখতে পাবে না, অন্য নারীকে তুমি দেখতে পাবে না। আজকে ওপেন সেক্রেট এগুলো সাংবাদিকদের সামনে বলতেছে আমাদের জীবনটাই বৃথা হলো, এটা নাচ দেখতে পারলাম না, টাকাটা জলে চলে গেল। ইমান আছে? আজ থেকে ইমান আছে? ইমান নাই। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত নোংরামিগুলো বাড়তেছে। আজকে সমাজে জেনা বেশি না বিয়া বেশি? বলেন বলেন বলেন, জেনা না বিয়া? জেনা। বিয়ে নাই তো, বিয়ে করতে চায় না। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। পরকীয়া থেকে বাঁচার জন্য উপায় আছে না নাই? আমি শেষের দিকে বলবো। আমার মায়েরা কি মাহফিল আছে? মাহফিল আসছে মায়েরা? ঠিক আছে মা, একটু অপেক্ষা করুন, কিছু কথা বলবো। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই যে ভয়াবহ দুর্ভিক্ষের কথাগুলো বলা হচ্ছে, এই সমস্যা শুধু আমার দেশ নয়, গোটা পৃথিবীতেই আছে না নাই বলেন? রাশিয়া ইউক্রেনকে হামলা করলো টাকার অভাবে নয়, তাদের কোনো সংকটের জন্য নয়, ক্ষমতার ডিসপ্লের জন্য। ইউক্রেন একটু আমেরিকার পক্ষে থাকে, আমেরিকার মিত্র শক্তি সাজার চেষ্টা করে, রাশিয়া হামলা করে বলে আমেরিকা দেখ মেরে দিলাম। কিন্তু বৈশ্বিক সংকট সৃষ্টি হয়ে যাচ্ছে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে সংকট সৃষ্টি হচ্ছে, এটা মানুষের হাতের কামাই। মানুষ নিজের হাতে এগুলো কামাই করে নিচ্ছে, মানুষ এগুলো করছে। সম্পদের কোনো ক্রাইসিস আল্লাহ রাখেন নাই, খাদ্যের কোনো ক্রাইসিস আল্লাহ রাখেন নাই, তেলের কোনো সংকট আল্লাহ রাখেন নাই। এত পরিমাণ তেল আছে, আল্লাহ তাআলা এত পরিমাণ তেল রেখে দিয়েছেন সেই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাসূলের মিরাজের রাস্তার পথ দিয়া। এত পরিমাণ আল্লাহ তাআলা তেল এখনো মজুদ রেখেছেন। ক্যাম্পিয়ন সাগরের যে পানি, তার চেয়ে বেশি তেল আল্লাহ তাআলা এখনো রিজার্ভ রেখে দিয়েছে। কোনো অভাব নাই, কোনো কিছুর সংকট নাই। কিন্তু সবচেয়ে বড় সংকট হলো ইমানের সংকট। কিসের সংকট? যদি কোনো বান্দার ভিতরে পাখির মতো যদি তাওয়াক্কুল থাকতো কোনো বান্দার ভিতরে, আমি আল্লাহ বান্দাদেরকে পাখির মতো রিজিক দিতাম। হাদিস, পাখির মতো রিজিক দিতাম। পাখির কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো খাদ্য গুদামও নাই। সকালবেলা তারা বাসা থেকে শূন্য পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় যখন আসে জিকির করতে করতে খালি পেট না ভরা পেটে আসে, ভরা পেটে চলে আসে। আমরা কোনো টেনশন করবো না, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? মাদ্রাসায় একটু ছাত্র পড়লে পরে মাদ্রাসার ছাত্রকে বলে কি করে খাবি তুই? দেখছেন কি চিন্তা ওর? মাদ্রাসার ছাত্র হাফেজ হয়, আলেম হয়, বলে কি করে খাবি? আপনি কি মনে করেন কোটি কোটি টাকা হলে পরেই আপনি বড় অনেক রহমত প্রাপ্ত হয়ে গেছেন, রিজিক প্রাপ্ত হয়েছেন? না না, টাকা পয়সা হলে রিজিক প্রাপ্ত হয় না। রিজিকের কিছু স্তর আছে। আপনার প্রচুর টাকা আপনার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, কিন্তু আপনার বাড়ির যে বউ অন্য একটা পুরুষের সঙ্গে লাইন মারে, শান্তি আছে? আজ তো কেমন না শান্তি আছে? আপনি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আপনার ছেলে একটা ইয়াবা খায় আর একটা গাঁজা খায়, কোনো শান্তি আপনি পাবেন না। আপনি বহু টাকা পয়সার মালিক, আপনার ছেলের ঘরে ঢুকে বালিশটা টান দিয়ে দেখেন পিস্তলটা বালিশের তলে, আপনি শাসন করছেন, এই ছেলে তোর ঘরের মধ্যে বালিশের তলে পিস্তল কেন? এটা কে তোকে দিল? এগুলো করতেছিস কেন? ছেলে কিচ্ছু বলে না। বাপ যখন ঘর থেকে বের হয়ে যায়, ছেলে ঘর থেকে বের হয়ে মার কাছে গিয়ে বলে, মা শোনো, আব্বা কিন্তু আমার অধিকারে হস্তক্ষেপ করতেছে, বেশি কিছু করলে কিন্তু এই পিস্তল দিয়ে বাপরে সাইজ করুন। দরকার আছে? ওই টাকা পয়সা দিয়ে লাভ আছে নাকি? যার জীবনে একটা সুন্দরী রূপবতী তা নয়, যার জীবনে একজন তাকওয়া পরহেজগারিনী একজন নারী যার জীবনে আছে, যার স্ত্রী আছে, তার জন্য এটা বড় রিজিক। যার নেক সন্তান আছে তার জন্য এটা বড় রিজিক। এই জন্য আমার ভাইরা, সুখ শান্তি খুঁজতে হলে শুধুমাত্র অর্থের পিছনেই যাওয়া যাবে না। সুখ শান্তি পেতে হলে রহমত পেতে হবে কার? আসতে বলবেন না কার? ইমামদের বেতন আজকে আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? ইমামরা। কিন্তু সবচেয়ে আরামে বেশি থাকে কারা? একটা ইমাম সবচেয়ে কম বেতনে চাকরি করে,
ঠোঁটটা লাল পান খায়া বানায় রাখে, তার চেহারার দিকে তাকালে মনে হয় দারুণ সুখ, কত সুন্দর সুখে তিনি বসবাস করছেন, অল্পতেই তুষ্ট হয়ে যাচ্ছেন তিনি, কোনো সমস্যা নাই। কিন্তু আবার ইমামদেরকে এরকম অসহায় করেও রাখা উচিত নয়। আপনি আরবে যান, সবচেয়ে বেশি বেতন মসজিদের ইমামদের, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের দেশের সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? ইমামরা। মসজিদ বানাইছে 3 কোটি টাকা ব্যয়ে, মসজিদের টাইলস লাগানো আছে, সব কিছু লাগানো আছে, কিন্তু মসজিদের যিনি ইমাম তারা থাকার জায়গা হলো সিঁড়ির তলে। আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, 3 কোটি টাকা ব্যয় করলো মসজিদের পেছনে, কিন্তু ইমামের থাকার জায়গা নাই। ইমামকে রেখে দিয়েছে কিসের তলে? সিঁড়ির তলে রেখে দিয়েছে। এরপরে মসজিদের নামে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, 50 লাখ 60 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স মসজিদের জন্য আছে, মসজিদের অ্যাকাউন্টে আছে। মসজিদের অ্যাকাউন্টে টাকা থাকা দরকার না ইমামের সচ্ছলতার দিকে তাকানো দরকার? তাকানো দরকার আছে না নাই বলেন? আছে। সবচেয়ে কম বেতনে চাকরি করেন ইমামরা, এরপরও তাদের কোনো ক্লেম নাই, অভিযোগ নাই। আবার কিছু কিছু মুসল্লি 6,000 7,000 টাকা বেতন দেওয়ার পর আবার এসে বলে, হুজুর এই যে আপনাকে বেতন দিয়ে এত টাকা কি করেন? দেখছেন কত বড় বেকুব। আছে না নাই বলেন? তো আছে না নাই? আমি কি অবাস্তব কিছু বলতেছি? অবাস্তব কিছু বলতেছি? 4.5 লাখ মসজিদ আমার দেশে, সবচেয়ে বড় অফিস হলো আল্লাহর ঘর মসজিদ। এত বড় অফিস, এত বড় কার্যালয়, যে ইমামরা চালান তাদের ইমান সুইপারের বেতনের মতো হয় না। আফসোস। কোরআনের শিক্ষক আর ইংরেজি শিক্ষক, আরবি শিক্ষক, ইংরেজি শিক্ষকের বেতন দেয় 15,000 20,000 টাকা মাসে 8 দিন আসে। আবার উনি চা খাবেন, উনি কফি খাবেন, ফলমূল দিতে হবে। আর আরবি শিক্ষক 30 দিনে আসতে হয়, কোনো চাটা নাই। 3 মাস একটানা পড়ানোর পর কোরআন হাতে নিয়েছেন, কোনো বেতন টেতনও নাই। ছাত্র অভিভাবক বলতেছে, হুজুর 3 মাস পড়ালেন তো অমুক দিন তো কোরআনটা হাতে তুলে দেবেন, অনুষ্ঠান হবে, দোয়া হবে, আপনি আসেন। আসছে, দোয়াটা পড়ায় দিছে। এখন ছাত্রের বাপ বলে, হুজুর 3 মাস অনেক কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বিশাল পুরস্কার দিয়ে দিক। হুজুর কোরআন শিখায় তো টাকা নেওয়া জায়েজ নাই, তো দোয়া করবেন। কত বড় বাটপার! আছে না নাই? আছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আজকে যে অর্থ চোরদের পিছনে খরচ করা হয়েছে, সে অর্থ যদি আজকে আলেমদের পিছনে খরচ করা হতো, দেশের মানুষ আদর্শ নাগরিকের রূপ নিয়ে নিত। কষ্ট পাচ্ছেন আপনারা? যে মসজিদের সভাপতি এবং সেক্রেটারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাতে পারেন, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারেন মসজিদের নামে, ইমামকে বেতন দিবেন না, ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার বেদবদের। ঠিক কিনা? কি কন? ঠিক আছে তো? রাগ করতেছেন আপনারা? আমি কি অযৌক্তিক কিছু বললাম? আমরা কতটুকু মূল্য দিতে শিখেছি, শুধু আমরা ফতুয়া খুঁজি। বেতন দিবেন 7,000, নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলি বলবে, বউ তো আমাকে বাজার করতে কইছে, টাকা তো নাই, সূরা কিন্তু শেষ। রুকুতে যায় ভাববে, বাড়িতে যায় বউকে বলবো কি, এই চিন্তা করতে করতে শেষ। এই জন্য মুসল্লির দায়িত্ব ইমামকে দেখা। ঠিক কিনা বলেন? লক্ষ্য রাখতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। কে প্রশ্ন করবেন? আল্লাহ। প্রসঙ্গ যখন আসলো একটু বলেই ফেললাম, ইমামদের সব ডাকা হয়েছে তো ইমামদের প্রতি একটু দরদ হয়ে একটু কিছু কথা বললাম। মিডিয়াতে চলে যাবে, মানুষ শুনবে, কিছু হলে তো উপকার হবে তো কিছু, বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, আলোচনা চালায়া যাই, জোরে বলি ইনশাআল্লাহ। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না, থাকবেন এখানে? তো থাকেন, আমি যাই।
খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর হলো ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান আনবো। নাম্বার 2 হলো ওয়াহাজারু, যারা হিজরত করবে। হিজরত মানে কি? হিজরতের বহু অর্থ আছে। হিজরতের একটা হাদিসের পরিভাষা হলো আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলোকে নিজের জীবন থেকে মান হাজারা, যে ব্যক্তি বাদ দিয়ে দেয়, সে হলো সবচেয়ে বড় মুহাজির। আর এখানে হিজরতের আরেকটা প্রেক্ষাপট এখানে এসেছে, যেহেতু সূরাটা মাদানী, সূরা আনফাল, আল্লাহ তাআলা ওই সমস্ত আনসার সাহাবীদের ব্যাপারে বলেছেন, মুহাজির সাহাবীদের ব্যাপারে বলেছেন, যারা এই 3টা কাজই করেছিলেন, যারা ঈমান এনেছিলেন এবং হিজরত করেছিলেন। আমার বন্ধুগণ, মুহাজির সাহাবীরা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, কেউ বউকে ছেড়ে গেলেন, কেউ সন্তানকে ছেড়ে গেলেন, কেউ ব্যবসা বাণিজ্য ছেড়ে গেলেন, সব কিছু ত্যাগ স্বীকার করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমালেন। এর মধ্যে অনেক নবী ও দেশ ছাড়া হয়েছেন, হিজরত করেছেন। আমাদের জাতির পিতাকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হিজরত করেছেন। আবার একজন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি নিয়েছেন, যার শানে, যে মুসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 532টা আয়াতে তার কথা বলেছেন। 44টা সূরার ভিতরে তার কথা আসছে। কয়টা সূরায়? 44টা সূরায় তার কথা এসেছে। 532টা আয়াতে আল্লাহ তাআলা তার কথাগুলো টেনেছেন, ফেরাউনের কথাগুলো টেনেছেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য হয়েছেন। এই নবীর রাগ কম না বেশি? মুসা ছাড়া ওয়াজ হয় নাকি? কোরআনে তো মুসার কথা বেশি আসছে, ওয়াজও মুসা ছাড়া হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও হিজরত করতে বাধ্য হয়েছিলেন। কেমন করে? যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন সব পয়গম্বরের স্বভাব ছিল এক ধরনের, আর মুসা আলাইহিস সালামের স্বভাবটা ছিল একটু ভিন্ন ধরনের। রাগের পরিমাণ তার কম ছিল না, বেশি ছিল। কোন নবী হাতে চলার সময় সবসময় লাঠি ব্যবহার করতেন না, কিন্তু একজনের হাতে সবসময় আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একটা লাঠি দিয়েছেন। সে কোন নবী বলেন? মুসা। লাঠি দিয়ে তিনি সবকিছু করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী ছিলেন, টকবগি ইয়াং যুবক। আল্লাহ নবীদের আল্লাহ তাআলা দৈহিক শক্তি খুব সবচেয়ে বেশি দান করেছিলেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা এক্সট্রা করে গুণ দিয়েছিলেন। 1 নম্বর হলো চেহারা সুন্দর ছিল তাদের, নাম্বার 2 হলো দৈহিক শক্তি খুব বেশি ছিল তাদের, নাম্বার 3 হলো হুসনে খুলক, উন্নত চরিত্র ছিল তাদের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা গুণ তো ছিল, ওর সাথে সাথে আরেকটা গুণ হলো খুব রাগ ছিল। কি ছিল বলেন? খুব রাগ ছিল। এত রাগ ছিল যে রাগ উঠলে তাকে কন্ট্রোল করা কঠিন। যখন তিনি খেপে যেতেন, তাফসীর এসেছে তার মাথার চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে চুল বের হয়ে যেত। এত রাগ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন। কেন রাগ দিবেন না? কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম দরকার না গরম দরকার? গরম দরকার। আমার বন্ধুগণ, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পান নাই। ফেরাউনের গোত্রের একটা লোক এসে তার সামনে বাঁকাতাড়া কথা বলে। মুসা তো বাঁকাতাড়া কথা সহ্য করতে পারেন না। ভুল করার পরও সে ভুল স্বীকার করছে না। 3টা বার বলার পরও না শুনলে পরে হাত ঠিক আগায় দিয়েছেন, মারছেন একটা থাপ্পড় শাসন করার জন্য। কিন্তু শাসন করতে গেছেন, থাপ্পড় মারতে গেছেন, কিন্তু এদিকে হয়ে গেছে মার্ডার। কি হয়ে গেছে বলেন? মার্ডার কেস হয়ে গেলে পরে চতুর্দিকে সংবাদ কম ছড়ে না, বেশি ছড়ে। যেমন ধরেন ভোলাতে যদি কোনো 2-3টা মার্ডার হয়ে যায়, গোটা জেলার টপ নিউজ হয়ে যায় এটা, এমনকি দেশের জাতীয় নিউজ হয়ে যায় এটা। যখন হাতের দ্বারা, যখন ওই ফেরাউনের লোক যখন মারা গেল, হাতের থাপ্পড় খায় মরছে, এটা তো অসম্ভব ব্যাপার। থাপ্পড় মেরেছে, মরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ মাল্লাম আস্তে থাপ্পড়, যেন সে ভালো হয়ে যায়। কিন্তু এমন ভালো হলো, মরে গেল। কি কথা বলছেন? আল্লাহ আমি মারছি, আমার নিয়ত তো তাকে খুন করা ছিল না, আমার নিয়ত ছিল তাকে শাসন করব। মরে গেছে, ও দোষ কিন্তু আমার না, দোষ তুমি আল্লাহ তোমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আল্লাহকে এরকম করে প্রশ্ন করতেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তোমার নিজ হাতে তোমার বান্দাগুলোকে বানায় নিয়ে আবার জাহান্নামে ফেলবা, তোমার কি দয়া মায়া নাই? দেখছেন ধরছেন কেমনে?
আল্লাহ বলতেছে মুসা শোনো, যে প্রশ্নগুলো তুমি আমাকে করো জবাবটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ তুমি জবাব দাও তাড়াতাড়ি। তুই কেমনে দিবা জাহান্নামে? এত আদর করে বান্দাকে বানালা, আবার জাহান্নামে দিবা কেমন করে? 7টা জাহান্নাম বানায় রাখছো কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন শোনো মুসা, আমি তোমাকে একটা কাজ করতে দেব। কি কাজ? হাতের মধ্যে কিছু গম নাও, গমের দানা নিয়ে গমগুলোকে জমিতে ছিটায় দাও, গমের আবাদ করো। গমের আবাদ হয় কিনা ফলায়? গমের আবাদ করো। গমের আবাদ যখন করা হলো, গমটা যখন বড় হলো, পাকলো, যখন কাঁচা থেকে পেকে গেল, যখন সেই সময় মুসা আলাইহিস সালাম কেটে কেটে গমগুলো নিয়ে চলে গেলেন। যেগুলো গম কাছের গম নয় সেগুলো গমগুলোকে রেখে দিয়া নিচের যে নাড়া অংশ থাকে, নিচের যে অতিরিক্ত অংশগুলো থাকে, সেখানে কি ধরায়া দেয়? আগুন ধরায়া দেয়। আগুনটা ধরায়া দিলেন। আগুন ধরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন মুসা, আমি তোমাকে আবাদ করতে বলেছি, কিন্তু আমাদের জমিতে আবার আগুন ধরাই দিছো কেন? কি আল্লাহ, যেটা আবাদ করা দরকার, যেটা কাছের গম, কাছের গমগুলো নিয়ে আমি গোলায় ভরে রেখেছি, আর যেগুলো অকাছের গম সেগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছি, আমার উপকার হবে, আবার পরবর্তীতে আবার কিছু এখানে আবাদ করব। আল্লাহ বলছেন মুসারে, তুমি যেমন কাছের গমগুলোকে যত্ন করে তুলে নিয়ে যেমন তুমি গোলায় ভরে রেখেছ, আমার যারা কাজের বান্দা হবে, আমার যারা সৎ কাজের বান্দা যারা হবে, ভালো কাজ যারা করবে, আমি তাদেরকে যত্ন করে 8টা জান্নাতে ভরাইয়া রাখবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর যেগুলো আমার কাছের বান্দা নাই, যারা অকাম কুকাম করবে, তুমি যেমন আগুন জ্বালায় দিছো জমিতে, আমিও ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে এগুলো জ্বালায় দিয়ে জাহান্নামে ঢুকাবো। মুসা কয় আল্লাহ তুমি তো এই জন্যই আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বুঝতে ভুল হয়ে গেছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন করে আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করতেন। এই লোকটা যখন এই মুসা আলাইহিস সালাম যখন ওই লোকটাকে যখন থাপ্পড় মারলেন, মরে গেল, ফেরাউন হত্যার হুলিয়া জারি করে দিল। সঙ্গে সঙ্গে বলল যে মুসাকে যেখানেই পাবে সেখানে শেষ করে দিবা। মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, দেশ ছাড়তে বাধ্য হলেন, হিজরত করে চলে গেলেন মাদিয়ান নামক জনপদে। যাওয়ার পর সেই জায়গায় প্রচণ্ড ক্ষুধা পাচ্ছিল, প্রচণ্ড তৃষ্ণা লাগতেছিল তার। এই সময় করলেন কি, একটা কূপের ধারে দাঁড়ালেন। কূপের ধারে দাঁড়াইয়া তিনি কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখেন সামনে থেকে 2 জন নারী সামনে থেকে হাতের মধ্যে বালতি নিয়ে আসে। কি করবে তোমরা, এই বালতি নিয়ে দাঁড়ায় আসো কেন? কূপ থেকে পানি তুলবো, নিয়ে যাও। আমরা পারবো না, ঢাকনা টান দিতে শক্তি লাগবে, 7-8 জন মানুষ লাগবে। মুসা ভাবলেন না না, এই মহিলাগুলো কষ্ট হবে, সন্ধ্যা পার হবে, মেয়েদের সন্ধ্যার পরে থাকতে নেই। বালতিটা হাতের মধ্যে নিয়ে নিলেন, বললেন দাও আমি সাহায্য করি। বালতিটা হাতের মধ্যে নিয়ে কূপের ধারে চলে গেলেন, বাম হাতে ধরলেন। 7-8 জন যে ঢাকনা টান দিতে লাগে, মুসা একাই ধরে একটা ফিকে মারলেন, 14 হাত ধরে গিয়ে ছিটকে পড়লো। 2 মহিলা থরথর করে কাঁপে, আর কয় মানুষ না অন্য কিছু। এত শক্তি মানুষের হয় নাকি? কূপ থেকে পানি তুলে ভরে দিয়া বলছেন যাও সোজা বাড়িতে চলে যাও, মেয়েদের সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকতে নেই। আজকে আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। আমার মেয়ে আপনার মেয়ে, আমার বউ আপনার বউ, আমরা কাকে দোষ দেব না? সবাই তো আমরা দোষী। আমার প্রতিবেশী আপনার প্রতিবেশী, সব ছুটে চলছে মার্কেটের দিকে বিনা প্রয়োজনে। হ্যাঁ, প্রয়োজনে যেতে পারে। সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর আমার স্বামী নাই। একজন প্রশ্ন করেছে আড়াল থেকে, আমার স্বামী নাই, আমার ছেলেও নাই, আমার নিকটবর্তী কেউ নাই, আমি কি করে খাবো? আমার কোনো উপায় নাই। এই ক্ষেত্রে আমি যদি বাইরে ওয়ার্ক করি, হার্ড ওয়ার্ক করি, আমার কোনো গুনাহ হবে নাকি পর্দার নিয়ম মেনে? এই সমস্ত মেয়েদের শ্রম করা জায়েজ আছে না নাই বলেন? আছে। শ্রমিক নারীদের জন্য পর্দার ক্লাস আলাদা। সব নারীর জন্য আল্লাহ তাআলা একরকম করে দেন নাই, তবে সবার জন্য হিজাব দরকার আছে না নাই বলেন? হিজাব দরকার আছে। হিজাবটা অবশ্যই তার লাগাতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো হিজাব নাই। নাম্বার 2 হলো মাহরাম যারা হবেন, 14 জন পুরুষ যাদেরকে যাদের সাথে বিয়ে হারাম, তাদের সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু শালীনপূর্ণ পোশাক পরবে, বুকের উপর ওড়না দেবে, নিতম্বে ঢিলা কাপড় দিয়ে শালীনপূর্ণ পোশাক পরে তাদের সামনে যাবে, মুখ দেখাতে পারবে, কিন্তু তাদের সামনে অশালীন কোনো পোশাক পরা যাবে না। নাম্বার 3 হলো গায়রে মাহরামের সামনে কোনো নারী তার সামনে
ইচ্ছা করে যেতে পারবে না, বিনা প্রয়োজনে যেতে পারবে না। যদি যেতেই হয় আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রশস্ত কাপড় পরে তার সামনে সে যাবে। আমার ভাইয়েরা, ইসলাম এত সুন্দর করে বিধান দিয়ে দিল, কিন্তু কি যে আজকে আমাদের সমাজে চালু হয়ে গেল, কোনো প্রয়োজন নাই, কিচ্ছু নাই, মেয়েরা সব গিয়ে রাস্তার ধারে ধারে বসে থাকে। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আবার কিছু কিছু ছেলেও আছে, দেখবেন গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, আছে না? এতিমের মতো বসে থাকে। যখন মেয়েটা বের হয় পিছে পিছে যায়, মেয়েটা কোনো কথা বলে না। এবারে ছেলেটা বলে, শোনো 3 দিন হলে খাই না আমি। আছে না? আছে না? এতিমের মতো তুমি থাকবা কেন? তুমি তেমন নও, তোমার বিয়ের প্রয়োজন হয়ে গেছে। তুমি তোমার বাপকে বলে ফেলো, আমার যৌবনের গুরুত্ব দিতে হবে, বাবা আমাকে বিয়ে করায় দাও। কিছু বাপেরও দোষ আছে, দেখবেন ছেলের বয়স হয়ে গেছে, ছেলে বিয়ে করতে চায়, কিন্তু বাপ চোখ বড় করে বলে কি করে খাওয়াবি। আছে না? বলেন তো আছে না? এটাও বলা জায়েজ নাই আপনার জন্য। প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া উচিত। এটা বাপ মার জন্য একটা বিশাল বড় হুকুম। আল্লাহ তাআলা সবাইকে দিন বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতি ভরে দিয়ে দিলেন, সারা চলে গেল। বৃদ্ধ পিতা বলতেছে, আমার কলিজার টুকরা মেয়ে আজকে তাড়াহুড়ো করে আসলে সন্ধ্যা হয়ে যায়, আজকে সন্ধ্যার আগে আসলে কাব্বা। একজন যুবককে দেখতে পেলাম, দারুণ শক্তিশালী, বিশাল তার পাওয়ার। ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ পিতা বলছে, মা আগামীকালকে তুমি আমার বড় মেয়ে যাবে, তাকে সালাম দিয়ে বলবে আমি তাকে দাওয়াত দিয়েছি, সেজন্য আমার বাড়িতে আসে। পরের দিন চলে গেছে, বলতেছে আবিনা শাইখুন কবির, আমাদের বাপ খুব বুড়া মানুষ, চলতে পারেন না, আপনাকে আব্বা দাওয়াত দিয়েছেন, আপনি কি আসবেন নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাজির, তখন কি বলেন? মুহাজির, হিজরত করেছেন, কেউ তার আপনজন নাই। সেই সময় তিনি ভাবলেন দেখি একটু পরিচয় হওয়া দরকার। এবারে তিনি বলছেন, মহিলা শোনো, আমি কেমন করে যাব বাড়িতে, তোমাদের চিনি না আমি। আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। আমি ডানে যাব, আপনি আমাকে দেখে দেখে ডানে ডানে যাবেন। মুসা বলছেন, শোনো, আমি কিন্তু এমন পুরুষ নই যে নারীর পিছে পিছে আমি হাঁটবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি তো নারীর পিছে হাঁটার জাত নই, আমি তো ইমামের জাত। ইমাম পিছে থাকবে না সামনে থাকবে? ইমাম থাকবে পিছে না সামনে? 18 কোটি মুসলমান আজকে কার পিছে? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, শোনো মহিলা, আমি তোমার পিছনে থাকবো না, আমি তোমার সামনে থেকে যাব, তুমি আমার পিছনে থেকে যাবে। তুমি যদি আমার সামনে থাকো, তুমি নারী, তো আল্লাহ তোমার মাথা থেকে পা পর্যন্ত সতর্ক করে দিয়েছেন, গুনাহ হয়ে যাবে। আমি সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে, কোনো কথা বলতে পারবে না, কারণ ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা, রোগ যার আছে তার রোগ বেড়ে যাবে। অতএব তুমি আমার সঙ্গে কথা বলবে শুধু একটা কথা, সেটা হলো আমি যখন সামনে চলতে নেই, যখন ভুল করব, যদি বামে যাই বলবা ডানে, আবার যদি ডানে বামে যেতে হয়, যদি আমি ডানে যাই তুমি বলবা বামে। শুধু ডান আর বাম ছাড়া একটা অতিরিক্ত কথা তুই বলবি না কিন্তু। আল্লাহু আকবার বলবেন না? কি মজবুত ঈমান তাদের ভিতরে ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধমক দিয়া মহিলাকে পিছনে দিয়া বলতেছেন, মহিলা পিছে পিছে হাঁটে আর চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, মনে মনে পছন্দ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। চরিত্রবতী মেয়ে যারা, তাদের কাছে 2টা জিনিস পছন্দ হবে, একটা হলো তাকওয়া, একটা হলো চরিত্র, নাম্বার 2 হলো শক্তিশালী কিনা, কর্মঠ কিনা। এই 2টা দিক তারা দেখবে। ছেলে দেখার বৈশিষ্ট্য দেখবে কয়টা বলেন? একটা হচ্ছে তাকওয়া, আর একটা সে কর্মঠ কিনা, আরেকটা কি? কর্মঠ কিনা, সে শক্তিশালী কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সামনে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে ফেলেছেন বৃদ্ধ লোকটা। এবার মুস্কি হাসি মেরে বলছে, যুবক তোমার নাম তো মুসা। থমকে দাঁড়ায় গেছে, 1000 মাইল অতিক্রম করে আসলাম, আমার নামে এই লোক জানলো কেমনে? এটা কি ফেরাউন গ্রুপের সদস্য নাকি?
বিশাল টেনশনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলছেন, আপনি আমার নামটা জানলেন কেমনে? মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, নামও জানি, তোমার কাম কিছু জানি। কি কাম? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। আরো জটিল অবস্থা, জড়সড় হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, আপনি আমার সবগুলো জানলেন কেমনে? এবার বলছেন, শোনো ও মুসা, আমাকে বুড়া মানুষ মনে করো না। শুধু আমি বুড়োদের কাতারের শুধু একজন বুড়া না। এই বুড়াটা সাধারণ কোনো বুড়োর কাতারের বুড়ো মানুষ নয়। আমি হলাম সেই বুড়া, যে বুড়াকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম মাদিয়ানবাসীর জন্য সেই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার আনন্দ দেখে কে? দারুণ আনন্দ, কারণ নবী। উনি তো নবী হন নাই, উনি তো নবী হন নাই। নবীকে পায়া জড়ায়া ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, এত সুন্দর প্রতিবেশী আমি পেয়ে গেলাম, এত সুন্দর বন্ধু আমি পেয়ে গেলাম, আমি আর এই বাড়ি ছাড়বো না। এবার বলছেন, বাড়ি তো ছাড়বা না, ভালো কথা, আমার যে 2টা মেয়ে আছে। কথা বলছেন, আমার 2টা মেয়ে আছে, যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। এগুলো কথা কি আমার কথা না, কোরআনের কথা? সূরা কাসাস আছে না নাই? আমি আমার যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। মেয়ে বিয়ের প্রস্তাব আসবে ছেলে পক্ষ থেকে না মেয়ে পক্ষ থেকে? মেয়ে পক্ষ থেকে। বলেন কি পক্ষ থেকে? মেয়ে পক্ষ থেকে। নবীর যে বিয়ে হয়েছে খাদিজার পক্ষ থেকে না নবীর পক্ষ থেকে? খাদিজার পক্ষ থেকে। একজন মহিলা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনতে পেলেন মেয়ের বাবা আল্লাহর পয়গম্বর তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তুমি বিয়ে করবে নাকি? যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ, বিয়ে করব আমি। এবার তিনি বলছেন, বিয়ে তো দেবো, কিন্তু টেনশন, আমি তো মেয়ের বাপ, আমার টেনশন হচ্ছে। কেন? তোমার রেকর্ড ভালো না কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু বিয়ে তো দেবো, শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগলগুলো আছে, সেই ছাগলগুলো তোমাকে পালতে হবে 8 বছর। 10 বছর হলে ভালো হয়। 8 বছরে অনার্স ডিগ্রি আর 10 বছরে মাস্টার্স ডিগ্রি। তুমি কোন ডিগ্রি নিবা? মুসা বলতেছেন 10 বছরই পূর্ণ করব। আল্লাহু আকবার বলেন। একজন রাগী মানুষ, কি মানুষ বলেন? রাগী মানুষ। রাগী মানুষকে যদি আপনি ছাগল পালার দায়িত্ব দিয়ে দেন, ভোলার দ্বীপের, চরের দ্বীপের মানুষগুলোর সঙ্গে তো ছাগলের সম্পর্ক থাকার কথা। ছাগল পালার দায়িত্ব যদি কোনো রাগী লোকের কপালে পড়ে যায়, বলেন তো কি হতে পারে? বলেন কি হতে? এত রাগী মানুষ, তার কপালে ছাগল পালার দায়িত্ব হয়ে গেল। ছাগল এমন একটা প্রাণীর নাম, ছাগল যদি একবার হাঁটতে নিয়ে যাবে না, যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন নাকি? সামনের 2টা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, মাগার ছাগল নড়বে না। তুই যা, আমি যাব না। এই ছাগল পালার দায়িত্ব 10 বছর দেওয়া হলো। এই 10 বছরে ছাগল পালতে পালতে তার ধৈর্যের পরীক্ষা হয়ে গেছে। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন ঘামলা দেহ নিয়া, চেহারাটা তার লাল হয়ে গেছে, লাল চেহারা নিয়া, রোদের মধ্যে থাকলে রাগ কম হয় না, বেশি হয়? কম তো, একটু বেশি হয়। ছাগলগুলো নিয়ে যখন আসতেছিলেন, হঠাৎ করে পাল থেকে একটা ছাগল, ইবনে কাসির এসেছে, একটা ছাগল দৌড় মেরেছে একদিকে, একাকী ছিন্ন হয়ে। মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে বেড়ে, লাল টকটকে হয়ে গেছেন। মারছেন দৌড়, ছাগলটার পিছে ধাম তোরে আজকে দেখায় দেব। ছাগল ধরতে ধরতে পারেন না, ধরতে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, চট করে ধরে ফেলছেন। ধরা মাত্রই ছাগলের 2 পা 2 হাতের মধ্যে নিয়ে সোজা আকাশের দিকে তুলেছেন। কি মারবেন? আসার মারবেন। কিন্তু মনে মনে চিন্তা করছেন, দেখতেছেন ছাগলটার মুখে খুব ভয়, চেহারা মুখে তার বিশাল ভয়ের চিহ্ন, ভয়ের ছাপ। প্রচন্ড ভয় পাচ্ছে এবং তার শরীরটা থেকে লোমকূপ দিয়ে তার ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ভাবলেন, ছাগল রে, তোকে মাইরা কি লাভ? তুই তো কিছুই বুঝিস না। 2টা হাত থেকে 2টা পা সরায়া দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করা শুরু করলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হিজরতের ফলাফল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হিজরত আছে যার বরকত আছে তার, হিজরত নাই যার বরকত নাই তার। আমার ভাইয়েরা, আমার নবীও হিজরত করেছেন। মক্কার মানুষ মদিনার দিকে রওনা দিয়েছেন। আসহাবে কাফের সদস্য মণ্ডলী কি করেছেন?
হিজরত করেছেন, জালিম বাদশা তাদেরকে পাকড়াও করে মেরে ফেলবে। এই আসহাবে কাফের সদস্য মণ্ডলী তারা সবাই মিলে বলল, শোনো, আমরা ঈমানটা কখনো হাতছাড়া করব না, প্রয়োজনে দেশ ছেড়ে দেব। দেশ ছেড়ে দিয়া, পরিবার ছেড়ে দিয়া, সব কিছু ছেড়ে দিয়া তারা আসহাবে কাফের সদস্য মণ্ডলীগুলো অন্য দেশে হিজরত করলেন। ঘুম চলে এলো, পাহাড়ি একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, ঘুমালেন। আল্লাহ তাআলা তাদের কেমন বরকতের ঘুম দিয়ে দিলেন, তারা ঘুম পারল 309 বছর। কত? এরকম ঘুম পারছেন কারা? হাত তোলেন দেখি, কেউ ঘুম পারছেন নাকি? 309 বছর। 309 বছর পর্যন্ত তাদের ঘুম হয়ে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন একজন আরেকজনকে প্রশ্ন করছেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। একজন আরেকজনকে প্রশ্ন করছে, ঘুম কতক্ষণ হলো? কেউ বলে একদিন, অথবা একদিনের কিছু বেশি, এরকম কিছু হতে পারে। অথচ তার মাঝে কেটে গেছে কত বছর বলেন? 309 বছর। হিজরতের বরকত আছে না নাই? খাওয়া লাগলো না, কিছুই লাগলো না, ঘুমের মধ্যে কাটায় দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এখনো ঘুমাচ্ছে তারা, এখনো ঘুমাচ্ছে তারা। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর রহমতের আদরে তারা ঘুমাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিজরতের বরকত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হরকত করবেন, বরকত পাবেন। হরকত করবেন, বরকত পেয়ে যাবেন। এই 2 নাম্বার কাজ। এই হিজরতের দায়িত্ব পালন করেছেন সাহাবে কেরাম। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন রওনা করলেন, সাহাবীরা বললেন না কেউ, হুজুর আমরা যাব না। সব সাহাবীরা বললেন, হুজুর আমার ব্যবসা বন্ধ হয়ে যাক, আমার বউ শোনে না, বউটা থুয়ে গেলাম, আমার সন্তান রেখে গেলাম, আমার জামাই রেখে গেলাম, আমার মেয়ে রেখে গেলাম, আমার পাকা খেজুরের বাগান সব থুয়ে গেলাম। সবগুলো নিয়ে রাসূল যখন মদিনায় পৌঁছে গেলেন, আমার নবীজি সাহাবীদের চেহারার দিকে তাকান, মুহাজিরদের চেহারার দিকে তাকান, এক একজন ধনী ধনী সাহাবীর দিকে তাকায় তাকে রাসূল কান্নায় ভেঙ্গে পড়েন। আমার নবীজি কান্দেন। হিজরত করেছেন সাহাবীরা, বউ নাই, বউ সারা যুবকের যৌবনটা চলে কেমনে, খুব কষ্ট হচ্ছিল। রাসূল দেখে দেখে কাঁদেন। আব্দুর রহমান ইবনে আওফকে দেখে বলছেন, আব্দুর রহমান রে, আমি নিজের চোখে দেখেছি, আমার চোখ সাক্ষী, কত বড় তুমি সাহাবী, কত ধনী তুমি সাহাবী। তোমার বিশাল বড় রয়্যাল প্যালেস, বিশাল বড় বাড়ি, সব বাড়িগুলো রেখে দিয়া, বউ বাচ্চাগুলো রেখে দিয়া, আব্দুর রহমান তুমি আমার মহব্বতে, দিনের মহব্বতে হিজরত করে এসেছো। আব্দুর রহমান তোমার কি কষ্ট হয় না? তিনি মুস্কে হাসি মেরে বলছেন, হুজুর আমি দুনিয়ার সমস্ত বাড়ি ত্যাগ করেছি, আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। আমার রাসূল বলছেন, আব্দুর রহমান বউ তোমার নাই, বউ তো দরকার, তোমার দারুণ কষ্ট হচ্ছে, তোমার জন্য কিছু ব্যবস্থা করি। তুমি কি জানো আব্দুর রহমান, আবু জাহেল তোমার বড় বাড়িটা দখল করে নিয়েছে। হুজুর আমার বাড়ি দখল করুক আর না করুক আমার দেখার কিচ্ছু না, আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, জান্নাতে যেরকম সুবহানাল্লাহ, আমি জান্নাতের ফ্লেভার পাই নাকের ভিতরে। খুব খুশি হয়ে গেলেন আমার নবীজি, দারুণ খুশি হয়ে গেছেন। আরেকজন সাহাবী আবু সালমা বউটাকে রেখে, সন্তানটাকে রেখে মদিনার দিকে রওনা করেছেন। বউটা ইসলাম কবুল করলে হবে কি, তার শ্বশুর বাড়ির লোকজন তার বউকে জোর করে বেঁধে রেখে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে। সন্তানটাকে তার ভাইয়েরা সব জোর করে নিয়ে চলে গেছে। আবু সালমা করলেন কি, তিনি বললেন, আমার বউকে তোমরা নিয়ে নিয়েছো ভালো কথা, আমার সন্তানকে তোমরা নিয়ে নিয়েছো ভালো কথা, কিন্তু আমার ঈমান তো নিতে পারবা না। আমার ঈমানটা সঙ্গে করে নিয়ে আমি আমার নবীর দরবারে পৌঁছে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম হিজরত। এটার নাম কি? হিজরত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু সালমার কথাটা মনে হয়ে গেল। আবু সালমা করলেন কি, বউটাকে রেখে চলে গেলেন, সন্তানটাকে রেখে চলে গেলেন। 1 বছর বয়স যখন হয়ে গেল হিজরতের, ঠিক 1 বছরের মাথায় তার স্ত্রী উম্মে সালমা সবার চোখ খাড়াল করে সন্তানটাকে লুকায় নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। তাদের দাম্পত্যময় জীবনটা খুব সুখের ছিল। উম্মে সালমা এবং আবু সালমা খুব মিলমিশ ছিল তাদের মাঝে। এই দুনিয়াতে ওই পরিবারটাই জান্নাতি পরিবার হবে যে পরিবারে ইসলাম থাকবে, ঠিক কিনা? ইসলাম নাই সুখ, ইসলাম আছে সুখ আছে। আবু সালমা উম্মে সালমা একদিন নির্জন পরিবেশে দুজন বসে বসে গল্প করছিলেন। সিরাত গ্রন্থে এসেছে, উম্মে সালমা মুস্কে হাসি মেরে বলছেন, আমার স্বামী আমি একটা কথা বলতে চাই। কি কথা? আপনার আগে যদি আমি আপনার বউ হয়ে মারা যাই, আপনি কি বিয়ে করবেন নাকি? এরকম প্রশ্ন কিন্তু এখনো করে। এই করে না? যারা বিয়ে করছেন করে না? করে।
মেয়েদের এই নেচারটা আছে, মেয়েদের সামনে আপনি হুরের গল্প করবেন তাও হিংসা করে। হুর কি দুনিয়াতে থাকবে না জান্নাতে থাকবে? বলেন তো, হুরের গল্প করলে কি হিংসা করা কি ঠিক নাকি? হুরের গল্প করলেও মেয়েরা হিংসা করে, হুরের গল্প করার তারা পছন্দ করে না। বরঞ্চ যদি হুরের গল্প যদি করতেই হয় বউয়ের সামনে দিনের বেলা করবেন, রাতের বেলা করবেন না। রাতের বেলা যদি হুরের গল্প করেন, রাত্রের বেলা বউ বলবে শোনো তুমি ওই কাজ হয়ে শুয়ে থাকো, হুর নিয়ে শুয়ে থাকো, আমার দিকে আসো না। কি কথা কি বুঝতেছেন আপনারা? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আমি যদি মরে যাই আপনি কি আমার মৃত্যুর পরে আপনি কি দ্বিতীয় কোনো বিবাহ করবেন নাকি? আবু সালমা মুসকে মেরে হাসি মারলেন। মুসকে হাসি মেরে বলছেন, আমার স্ত্রী তুমি এমন করে প্রশ্ন করছো, তোমার কি পছন্দ বলো? আমার মন চাবে এটাই, আমি যদি আগে মরে যাই আমার জায়গায় আর কোনো নারী আপনি আনতে পারবেন না। আবু সালমা মুসকে হাসি মেরে বললেন, ঠিক আছে আমি তোমাকে দারুণ ভালোবাসি, যাও আমি ওয়াদা করলাম আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যায় জীবনে আমার বাড়িতে বউ আর তুলবো না, যাও বিয়ে করবো না। আমার জন্য এমনটা দোয়া করবো না যদি উল্টা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমার চেয়ে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক পৃথিবীতে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কিন্তু এই সম্পর্ক বাইরে দেখা যায় না, ভিতরে দেখা যায়। ভিতরে এই সম্পর্ক হবে, বাইরে না ভিতরে। কিন্তু এখন এই সম্পর্ক দেখা যায় এখন কোথায়? কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? চোখের সামনে না চোখের আড়ালে? চোখের সামনে কুকুরকে দেখা যায় ভিতরে না বাইরে? ভালো করে কন, ভালো করে কন। কুকুর দেখা যায় ভিতরে না বাইরে? কুত্তার যেমন লজ্জা শরম নাই এই সমস্ত জানোয়ারদের লজ্জা শরম নাই, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আর কোন ভাষায় বলবো আমি? যে ভালোবাসা থাকবে ঘরের ভিতরে সেই ভালোবাসা আজকে চলে গেছে গাছতলা বটতলা, গাছতলা বটতলা। কোনো হায়া নাই। মুরব্বী শ্রেণীর মানুষ যায় হেঁটে হেঁটে, ওরা বসে বসে গল্প করে, আছে না? আসতে বলবেন না, আছে না? নয়, এদেরকে শাসন করার জন্য 1.5 হাত লাঠি দরকার, ঠিক কিনা? কিন্তু সেই লাঠি ওদের পিঠে না পড়ে, পড়ে হলো আলেমদের পিঠে। কষ্ট? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? অনেক বেজে গেছে তো।